আজকে বানাবো গাটি কচু দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, গাটি কচুর দম। তার জন্য নিয়ে নিলাম গাটি কচু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, একটা টমেটো দিয়ে কেটে নিয়েছি, আর এদিকে দিয়ে দিলাম মশলা, আদা জিরে নিয়ে নিলাম। নিয়ে এবারে গাটি কচু আলুগুলো আমি একটা বাটিতে জল দিয়ে নুন দিয়ে আর ওই গাটি কচু আলুগুলো আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা, আর দেবো গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা, আদা জিরে বাটাটা। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পেস্ট করা টমেটোটা, দিয়ে বাটি ধোয়া জলও একটু দিয়ে দেবো, দিয়ে পেস্ট করা টমেটোটা আমি দিয়ে দেবো। পেস্ট করা টমেটোটা দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়েও মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালোই লাগে। চিনি দিয়ে এবারে দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা গাটি কচু আলু, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি। কষিয়ে যখন তেল ছেড়ে দেবে, অনেকক্ষণ কষিয়ে নিয়ে এবার তেল ছেড়ে দিলে দিয়ে দেবো আমি গরম জল। গরম জল দিয়েও ভালো করে ঝোলটা ফুটলে সব সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো নামাবার আগে একটু গরম মশলা আর একটু ঘি। নিরামিষ একটু ঘি দিলে ভাল লাগে খেতে, তাই একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। নিরামিষ দিনে এইভাবে করবা, গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে।